আসসালামু আলাইকুম। তোমাদের আমি আজকে লিবনিজ থিওরাম থেকে কিছু অঙ্ক সলিউশন করব। হ্যাঁ, লিবনিজ থিওরামটা কি জিনিস আমি একটু দেখাই। এখানে অঙ্কটা কষলেই আমরা বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে সলিউশন দেখেন। সলিউশন সলিউশন কত লেখা আছে? ওয়াই সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন। এটাকে ডিফারেন্সিয়েট যদি একবার করি, একবার ডিফারেন্সিয়েট করলে ওয়ান লিখবেন। ঠিক আছে, তারপরে এখানে দেখেন এনটা সামনে আসবে, তাই না? তারপরে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান। আবার এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো টু এক্স, শুধু টু এক্স। আর ওয়ানকে করলে তো জিরো হয়, ওটা দরকার নাই ওইটা। ঠিক আছে, তাহলে এখানে দেখেন আমরা একটু এটাকে কৌশল করে নেই। ওয়াই ওয়ান, এখানে দেখেন টু এন এক্স, এখানে টু এন এক্স লেখেন। এখানে দেখেন আমরা এরকম করে লিখতে পারি, এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন, আর এখানে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। দেখেন এটার উপর পাওয়ার ওয়ান আছে, এটা যদি ভাগ করে দেন তাহলে মাইনাস এন মাইনাস ওয়ান হবে। এখন এই অংশটাকে এবার নিয়ে আসেন, তাহলে আমরা এইভাবে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই ওয়ান। ঠিক আছে, তারপরে এখানে লেখেন টু এন এক্স, আর এটা সমান কত? ওয়াই। এটা সমান ওয়াই, ওয়াই লিখে দেন। ঠিক আছে, দেখেন এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন, এটা সমান আমরা ওয়াই লিখে দিলাম, আর এই অংশটাকে এবার নিয়ে এসেছি। ঠিক আছে, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করব। এটা যদি ডিফারেন্সিয়েট আরেকবার করেন তাহলে এখানে ওয়াই ওয়ান ওয়াই টু হয়ে যাবে। তাহলে এখানে দুইটা প্রোডাক্ট আসেন, প্রোডাক্টে আসলে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই টু, তার মানে ওয়াইকে একবার করা হয়ে গেছে। এখন এইটা করব, তাহলে এখানে কত হচ্ছে? প্লাস টু এক্স ওয়াই ওয়ান। ঠিক আছে, আর এখানে করেন, এখানে করলে টু এন তো কমন থাকবে, আর এখানে থাকবে তোমার এক্সকে ঠিক রাখলেন, ওয়াই ওয়ানকে করলেন, আবার এক্সকে করলেন, এক্সকে করলে ওয়ান ইন্টু ওয়াই। ঠিক আছে, এইটা এখন দেখেন এইটাকে আমরা এই পার নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই টু প্লাস টু এক্স ওয়াই ওয়ান, এটাকে এখানে নিয়ে আসেন, তাহলে মাইনাস টু এন এক্স ওয়াই ওয়ান, আর এটা সমান হবে মাইনাস টু এন ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। এটা গুণ করে দিয়ে এপার লিখে দিলাম। ঠিক আছে, তারপরে আরেকটু দেখো, এক্স এক্স ওয়াই ওয়ান কমন আছে, তাই না? তাহলে এখানে মাইনাস একটা নেন, টু কমন নেন, তাহলে এখানে থাকবে হচ্ছে এন এন, আর এটা হচ্ছে মাইনাস হয়ে যাবে, এখানে ওয়ান, আর এখানে এক্স ওয়াই ওয়ান। দেখেন ভালো করে দেখেন, এখানে মাইনাস কমন নিচ্ছি, মাইনাস কমন নিলে এখানে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে এটা। তারপরে এখানে দেখেন টু এন ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। এটুকু বুঝে গেছে কিনা? এখানে প্রোডাক্টে ব্যবহার করবেন, প্রোডাক্ট ব্যবহার করবেন। প্রথমটা অংশটাকে ঠিক রাখলেন, দ্বিতীয় অংশটাকে যদি করেন, দ্বিতীয় অংশটা হচ্ছে ওয়াই টু হবে। আবার দ্বিতীয় অংশটাকে ঠিক রাখলেন, প্রথম অংশটাকে যদি করেন তাহলে এখানে টু এক্স হবে ডিফারেন্সিয়েট। এখানে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে, কারণ এখানে তোমার আসছে কত? এন। এখন আমরা ডিফারেন্সিয়েট এখানে লেখেন, ডিফারেন্সিয়েটিং n times by Leibniz. Creating n times by Leibniz মানে হচ্ছে লিবনিজের উপপাদ্য ব্যবহার করে ডিফারেন্সিয়েট করব n টাইম, n টাইমস মানে n বার। ঠিক আছে, এখানে দেখেন ফর্মুলা হচ্ছে উনি যেটা ব্যবহার করছেন সেটা হলো এখানে এন সি জিরো। ঠিক আছে, এই অংশটাকে করবেন, এই অংশটা হচ্ছে এন, এন টাইম করলে এন, আর এখানে টু থাকলে টুটা যোগ করে দিবেন এই। তারপরে এই অংশটা ঠিক রাখবেন,
এই অংশটা কত আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা ঠিক ঠিক থাকবে। তারপরে আসেন এইবার প্লাস এন, এখানে কত দিচ্ছেন এন সি জিরো, এখানে দিবেন এন সি ওয়ান, ঠিক আছে। তারপরে দেখেন এইটার থেকে একটা একটা ওয়ান কমবে, তাহলে এখানে হবে ওয়াই এন প্লাস ওয়ান। এবার এটাকে ডিফারেন্সিয়েট করেন, টু এক্স পাবেন। কতক্ষণ চলবে এটা, যতক্ষণ পর্যন্ত কনস্ট্যান্ট সংখ্যা না আসে। তাহলে এন সি টু, এখান থেকে আবার একটা কমে দেন পাওয়ার এন প্লাস ওয়ান, তাহলে এক কমালে কত হয় এন হয়, এখানে হচ্ছে টু, শুধু টু, ঠিক আছে। এটার কাজ শেষ। এবার এইটা, তাই না, এইটা লিখি, এখানে লিখি, এখানে লিখি মাইনাস টু এন মাইনাস ওয়ান, এখানে থার্ড ব্র্যাকেটই দেন। এটা করলে কি হবে এন সি জিরো ওয়াই এন প্লাস ওয়ান, এটা হলো এক্সট্রা ঠিক থাকবে। তারপরে প্লাস এন সি ওয়ান, এখান থেকে এক কমে দেন, তাহলে ওয়াই এন, এক্সের ডিফারেন্সিয়েট হচ্ছে ওয়ান। এটার কাজ শেষ, আর আর যাবে না, কনস্ট্যান্ট পর্যন্তই আসবে। এটাকে ডিফারেন্সিয়েট করলে তো জিরো হয়ে যায়, আর দরকার নাই, ঠিক আছে। তারপরে এটা করব, এটা হয়ে গেল, কিন্তু দুইটা টার্মই আসবে। এটা করেন, এটা হচ্ছে ওয়াইয়ের এন টাইমস যদি করেন ডিফারেন্সিয়েট, তাহলে হচ্ছে টু ও এন ওয়াই এন ইজ ইকুয়াল টু জিরো। একটু উপরে যাই, এখন উপরে যাই, দেখেন এখানে এখানে এন সি জিরো এটার সমান ওয়ান, আমি ওখানে লিখে দিচ্ছি, একটু দেখবেন। এখানে হচ্ছে ওয়ান, তাহলে এখানে থাকবে কত এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই এন প্লাস টু, এটা থাক। তারপরে এটি আসেন, এটি আসেন টু এক্স, এখানে এই এন সি ওয়ান সমান হচ্ছে কত এন, তাহলে টু এন এক্স, টু এন এক্স, তারপরে হচ্ছে ওয়াই এন প্লাস ওয়ান দিলেন। তারপরে এটা দেখেন, এটা এটা সমান আমরা লিখতে পারি এরকম, এরকম লিখতে পারি এন এন মাইনাস ওয়ান, নিচে হচ্ছে টু, টু, এখানে ওয়াই এন ইন্টু টু, এই টু টু কাটে দেন, এই টু টু কাটে দেন। তারপর এটা আসেন, এটা আসেন মাইনাস মাইনাস, এটার সঙ্গে এটা গুণ করে দেন, এটা তো ওয়ান, তাহলে এখানে হবে মাইনাস টু এন মাইনাস ওয়ান। তারপরে দেখেন এক্স আছে, এক্সটাও লিখে দেন, এক্স ওয়াই এন প্লাস ওয়ান, ঠিক আছে। তারপরে মাইনাস মাইনাস, এখানে দেখেন টু, এখান থেকে আসবে এন, এখান থেকে আসবে এন, এন লেখেন। তারপরে হচ্ছে লেখেন এন মাইনাস ওয়ান লেখেন। তারপরে হচ্ছে এখানে ওয়াই, একটা ওয়াই এন থাকবে, ঠিক আছে। তারপরে এখানে দেখেন দুইটা মাইনাস লিখছি, দেখেন এখানে মাইনাস ব্র্যাকেটের সামনে আছে মাইনাস মাইনাস, তারপরে হচ্ছে মাইনাস টু এন ওয়াই এন ইজ ইকুয়াল টু জিরো, ঠিক আছে। তারপরে দেখেন একটু সাইজ করে নেই, এটা ঠিকঠাক, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই এন প্লাস টু, এখানে দেখেন এইটার সঙ্গে এইটা, এখানে এক্স আছে এখানেও এক্স আছে, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, দেখেন এখানে লেখেন টু এন, এখানে টু এন, এক্সটাকে বাইরে নিব, তাহলে মাইনাস মাইনাস টু এন প্লাস টু, এই দেখেন মাইনাস টু এন মাইনাসে মাইনাসে প্লাস টু, তারপরে এখানে দিবেন এক্স, তারপরে দিবেন হচ্ছে ওয়াই এন প্লাস ওয়ান, এন প্লাস ওয়ান, এন প্লাস ওয়ান, এটার সঙ্গে দেখেন এইটা আছে এইটা আছে, তাহলে আমরা এইটা লিখলাম, এটা এটা কেটে যাচ্ছে। আচ্ছা চলেন যাই এখানে, এটা কত হচ্ছে, এটা গুণ করে দেন এন স্কোয়ার মাইনাস এন, এটা কাজ শেষ। তারপরে এটা আসেন, এটা আসেন মাইনাস মাইনাস টু এন স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার প্লাস প্লাস টু এন ওয়াই, না আরেকটা আছে না, এক দুই তিন, তারপরে হচ্ছে মাইনাস টু এন ওয়াই এন ইজ ইকুয়াল টু জিরো,
এখানে দেখেন এটা প্লাস মাইনাসে কাটা, এখানে একটা দেখেন একটু সাজাই লিখি, তাই না? তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই এন প্লাস টু, এটা লেখেন। তারপরে এখানে লেখেন প্লাস টু এক্স ওয়াই এন প্লাস ওয়ান। এখানে দেখেন তো, এখান থেকে এটা বের হলে মাইনাস একটা কমন নিয়ে নেন, তাহলে কি থাকবে? এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, একটু হিসাব করে নিই, মাইনাস এন স্কোয়ার আর এখানে হচ্ছে মাইনাস এন। তাহলে এখানে কত থাকছে? মাইনাস কমন নিচ্ছি, মাইনাস কমন নিলে এখানে এন এন প্লাস ওয়ান ওয়াই টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু 0। দেখেন চলে আসছে মনে হয়, এই যে দেখেন এটা চলে আসছে 2x মাইনাস এন ইন্টু এটা, ঠিক আছে? তাহলে এটা আমরা এখানে শুড লিখে দিতে পারি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস জানবেন, সেটা হলো এন সি 0 এটা সমান 1, আবার এন সি 1 এটা সমান হচ্ছে এন, আবার এন সি 2 এটা সমান, দেখবেন সূত্র এন ফ্যাক্টোরিয়াল এন, তারপরে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2, তারপরে হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস 2। এটাকে ভাঙলে কি হয় একটু দেখেন, ফ্যাক্টোরিয়াল এন, তারপরে হচ্ছে এন মাইনাস 1, তারপরে হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস 2, আর নিচে হচ্ছে 2 এর ফ্যাক্টোরিয়াল 2 আর এন মাইনাস 2। এটা কাটে দেন, এটা কাটা, তাহলে কি থাকছে? সরাসরি আমরা পাচ্ছি এন মাইনাস 1 ডিভাইডেড 2, এইটার মান, ঠিক আছে? এখানে লিখছি। তাহলে এখানে এইটাই শুড, সেকেন্ড পার্টটা দেখেন শুড এইটা। তাহলে সেকেন্ড পার্টটা এখন এখানে করব একটু। সেকেন্ড পার্টটা দেখেন, সেকেন্ড পার্টটা এখানে, সেকেন্ড পার্টটা হচ্ছে পিএন, এখানে ডিএন, এখানে হচ্ছে ডিএক্সএন, এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 টু দি পাওয়ার এন, ঠিক আছে? তাহলে এখানে দেখেন আমরা এটাকে এভাবে লিখতে পারি, পিএন, এটা হচ্ছে ডিএন, এটা হচ্ছে ডিএক্সএন। দেখেন সেকেন্ড পার্টটা দেখেন, এখানে দেওয়াই ছিল গিভেন দ্যাট এটা, হ্যাঁ, এটা হচ্ছে এন টাইম ডেরিভেটিভস। তাহলে এটা দেখেন এক্স স্কোয়ার মাইনাস 1 টু দি পাওয়ার এন, এটা সমান কত? ওয়াই। তাহলে এটা ওয়াই লিখে দিলাম। তাহলে ওয়াইকে এন টাইম ডেরিভেটিভ করলে কি হয় আমরা এখানে পাচ্ছি, তাহলে পি এন, এখানে হচ্ছে ওয়াই এন, এন টাইম ডেরিভেটিভ করলে ওয়াই এনই হবে। এটাকে আবার যদি একবার করেন, তার মানে এখানে ডিএক্স এরকম ইএন, এখানে হবে কত? এটা হচ্ছে তোমার ডিএক্স, এখানে হচ্ছে ওয়াই এন। এটাকে কিছু করার নাই, এখানে অঙ্কের মধ্যে এরকমই দেওয়া আছে, তাহলে এটাকে এরকমই রাখেন আর এখানে ডিএক্স লেখেন। আর এটা হচ্ছে দেখেন একবার করলে ওয়াই এন এর সঙ্গে এক যোগ হয়ে যাবে, এটা বুঝলেন কি না? এটাকে একবার করলে ওয়াই এন কে একবার করলে এন প্লাস 1 হবে, ঠিক আছে? এখন দেখেন এই অংশটা দেখেন, এই অংশটা দেখেন, অতএব ডিডিএক্স সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কত আছে? 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিবেন, তারপরে হচ্ছে ডি, দেখেন এটা সমান কত লেখা যায়? এটা সমান কত লেখা যায়? এইটা দেখেন এখানে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এইটা সমান আমরা এটা লিখতে পারি ওয়াই এন প্লাস 1। এটাকে একবার ডিফারেন্সিয়েট যদি করেন তাহলে প্রোডাক্টের রুলস আসবে, তাহলে কত হচ্ছে? এটা ঠিকই রাখেন, 1 এটা ঠিক রাখেন, আর এর সঙ্গে আবার এক যোগ হয়ে যাবে, তাহলে ওয়াই এন প্লাস 2 হয়ে গেল। এটা এবার এটা করেন, এটা করলে কত হবে? মাইনাস 2x, এটা করলে মাইনাস 2x, আর এখানে ওয়াই এন প্লাস 1। এই পর্যন্ত দেখেন, এখানে দেখেন, এখানে দেখেন আমরা এই পার্টটাকে এরকম করে যদি নিয়ে আসি, এখানে দেখেন, তাহলে এখানে একটা মাইনাস কমন নেন, মাইনাস কমন নিলে এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 1 ওয়াই
এন প্লাস টু, আর এটা মাইনাস কমন নিয়ে নিলে প্লাস হয়ে যাবে 2xy n প্লাস 1। ঠিক আছে, এইটা দেখেন, এইটা এখান থেকে দেখেন তো, এইটা সমান এইটা প্লাস এইটা লিখতে পারি। এখানে দেখেন এইটা সমান আমরা এটা লিখতে পারি। তাহলে এখানে এইটা ওই পারে নিয়ে যান, ওখান থেকে আমরা লিখতে পারি। তাহলে হ্যাঁ দেখেন, এটা সমান আমরা এখান থেকে লিখতে পারি, এখান থেকে লিখতে পারি হচ্ছে n n n প্লাস 1 yn। এটা এটা কার সমান? এটার সমান, এই যে এটার সমান। তাহলে এখানে আমরা একটু উপর থেকে লিখি আবার, আমরা এটার সমান লিখতে পারি। এটা লেখেন dx সেকেন্ড ব্র্যাকেট, এখানে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, হ্যাঁ, তারপরে হচ্ছে dpn, এখানে হচ্ছে dx। ঠিক আছে, এটা সমান হচ্ছে আমরা লিখতে পারবো এটা, তাই না? তাহলে এটাকে এবার নিয়ে আসেন, এবার নিয়ে আসলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আচ্ছা লিখি এটা, হ্যাঁ, একটা লাইন লিখে দিই আবার। এটা সমান এটা 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 সমান কি ছিল? pn yn। তাহলে আমরা এখানে pn লিখতে পারি। এই যে এখানে এখানে pn আছে, আমরা yn সমান pn লিখছিলাম আগে। তাহলে এটাকে এবার নিয়ে আসেন, অতএব প্রুফ হয়ে যাবে dx সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস এক্স স্কোয়ার dpn, এখানে dx সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেন, আর এখানে প্লাস দিয়ে দেন n ইন্টু n প্লাস 1, এখানে হচ্ছে pn ইজ ইকুয়াল টু 0। এটাও শুড, তাই না? ঠিক আছে, অঙ্ক দেখবেন, কষবেন, পজ করে করে কষবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। এটা ক্লাস বিএসসির ক্লাসে আপনারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পাবেন। ঠিক আছে, বিএসসি ক্লাসে করবেন, এটা অঙ্ক দেখবেন, বারবার করবেন, তাহলে আমার মনে হয় অঙ্ক ভালো পারবেন। মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক দেখবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।